আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি ভীষণ মজার একটা হেলদি স্ন্যাক্স তৈরি করার রেসিপি দেখার জন্যে। শীতকালে বিকালের নাস্তায় ঝটপট অল্প সময়ে বাঁধাকপির মধ্যে ডিম দিয়ে খুবই মজাদার এই নাস্তাটা তৈরি করলে ছোট বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই নাস্তা তৈরি করার রেসিপি খুবই সহজ আর ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে ছোট সাইজের একটা বাঁধাকপি খুব ভালোভাবে ধুয়ে মিহি করে কুচি করে কেটে নিয়েছি। বাঁধাকপিটা বড় হলে পরিমাণে অর্ধেকটা নিলেও হবে। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে কষলে বাঁধাকপির মধ্যে এক্সট্রা যে পানি আছে সেটাকে বের করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে মেখে নেওয়ার পর যখন বাঁধাকপিটা সফট হয়ে আসবে এই পর্যায়ে অল্প অল্প করে কপি হাতের মধ্যে নিয়ে এভাবে মুঠ করে পানিটাকে খুব ভালোভাবে নিংড়ে নিচ্ছি। এখন এই নিংড়ে নেওয়া বাঁধাকপিটাকে আমি একপাশে সরিয়ে রাখছি। আর এখানে আমি নিয়েছি 2টা ডিম দুটোকে বয়েল করে নেওয়ার পর খোসাটা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে ডিম দুটোকে 4 ভাগে কেটে নিচ্ছি। এখন এটাকে একপাশে সরিয়ে রাখছি আর চলে যাচ্ছি নাস্তা তৈরি করার মূল প্রসেসে। বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ বাঁধাকপি মেখে নেওয়ার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। সবকিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বেসন। তবে বেসনের পরিবর্তে ময়দাও দেওয়া যাবে। প্রথমে অর্ধেকটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়ো। প্রথমে অর্ধেকটা চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বাকি অর্ধেকটা দিয়ে দিব। তবে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও দেওয়া যাবে। চালের গুঁড়ো আর বেসন মিক্সড করে এই নাস্তাটা তৈরি করলে কিন্তু খেতে বেশি মজার হয়। এখন বাকি অর্ধেকটা দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে সবকিছু মিক্সড করে নিচ্ছি। একটু সময় নিয়ে হাত দিয়ে কষলে খুব ভালোভাবে এই নাস্তার মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এই তো নাস্তা তৈরি করার জন্য মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি হাতটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর হাতের মধ্যে অল্প একটু তেল মেখে নিচ্ছি। এখন এই নাস্তার মিশ্রণ থেকে অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে প্রথমে একটু গোল করে নেওয়ার পর চ্যাপ্টা করে নিচ্ছি। এখন কেটে রাখা ডিমের একটা পিস আমি এই নাস্তার উপর দিয়ে উপর থেকে আরো কিছুটা নাস্তার মিশ্রণ দিয়ে দিচ্ছি আর এটাকে ফোল্ড করে নিচ্ছি। এখন হাতের মধ্যে নিয়ে একটু লম্বা করে শেপ করে আমি নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। এই একই শেপে আমি আজকে সবগুলো নাস্তা বানিয়ে নিব। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। এই তো নাস্তাটা তৈরি করা হয়ে গিয়েছে আর আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করেছি। এখন চলে যাচ্ছি নাস্তাগুলোকে ফ্রাই করতে। চুলায় আগের থেকে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি 3 থেকে 4 মিনিটের মতো। প্রায় 4 মিনিট পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি আর অবশ্যই নাস্তাটা দেওয়ার সময় একদম জালটা কমিয়ে দিতে হবে। জালটা মিডিয়ামের থেকে কম রেখে আমি উল্টে পাল্টে লালচে করে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় 12 থেকে 14 মিনিটের মতো সময় নিয়ে আমি এরকম লালচে করে নাস্তাগুলোকে ফ্রাই করে নিচ্ছি। নাস্তাগুলো ভাজার সময় জালটা বাড়িয়ে দিবেন না, এতে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, তখন নাস্তাটা খেতে ভালো লাগবে না। এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটা স্ট্রেনারে তেল ছড়িয়ে নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি আর একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে খুবই মজার হয়েছিল। অল্প সময় ঝটপট শীতকালে এইভাবে বাঁধাকপি দিয়ে হেলদি একটা নাস্তা তৈরি করতে পারেন। ছোট বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে।
নাস্তা তৈরি করার রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। মাত্র 10 মিনিটে বিকালের নাস্তায় ঝটপট বাঁধাকপির মধ্যে একটা ডিম দিয়ে অসম্ভব মজার হেলদি এই নাস্তাটা তৈরি করতে পারবেন খুবই সহজে। অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া এই নাস্তাটা খেতে ভীষণ মজার হয়। বিশেষ করে বিকালের নাস্তায় আপনার পছন্দ মতো যে কোনো সসের সাথে এই নাস্তাটা বানিয়ে পরিবেশন করতে পারেন। সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে ছোট সাইজের একটা বাঁধাকপির অর্ধেকটা খুব ভালোভাবে ধুয়ে এভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে কষলে খুব ভালোভাবে বাঁধাকপির মধ্যে এক্সট্রা যে পানি আছে সেটাকে বের করে নিচ্ছি। এইভাবে 2 থেকে 3 মিনিটের মতো মেখে নেওয়ার পর যখন বাঁধাকপিটা সফট হয়ে আসবে এই পর্যায়ে অল্প অল্প করে বাঁধাকপি হাতের মধ্যে নিয়ে এভাবে মুট করে পানিটাকে খুব ভালোভাবে নিংড়ে নিয়েছি। এখন এই নিংড়ে নেওয়া বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, তবে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে কারণ বাঁধাকপিটা মেখে নেওয়ার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। আর এখানে গরম মশলার পরিবর্তে চাট মশলা কিংবা আপনারা সাদে ম্যাজিক যে মশলা পাওয়া যায় সেটাও দিতে পারেন। এখন হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দেওয়ার পর আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর নাস্তার পারফেক্ট একটা মিশ্রণ তৈরি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া হাফ কাপ পরিমাণ, তবে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন। প্রথমে অর্ধেকটা চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বাকি অর্ধেকটা দিয়েও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। তবে অবশ্যই নাস্তাটা তৈরি করার আগে বাঁধাকপির মধ্যে একটু লবণ দিয়ে খুব ভালোভাবে কষলে এক্সট্রা যে পানি আছে সেটাকে বের করে দিতে হবে, নয়তো কিন্তু নাস্তাটা ক্রিস্পি হবে না। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি, তবে বেসনের পরিবর্তে সম পরিমাণ আটা বা ময়দাও দিতে পারেন। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই তো আমার নাস্তা তৈরি করার জন্য মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে গোল বলের মতো করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি, মানে আমি চপের মতো শেপ করে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। এখন এই নাস্তাগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আগের থেকে চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। নাস্তাগুলো দেওয়ার সময় জালটা একদম কমিয়ে দিতে হবে, কারণ বেশি জাল দিয়ে নাস্তাগুলো ফ্রাই করা যাবে না। ডিম দেওয়ার জন্য দ্রুতই কিন্তু নাস্তার মধ্যে কালার চলে আসবে, তখন নাস্তাটা ভেতরে কাঁচা থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। প্রায় 4 মিনিট পর নাস্তাগুলোকে উল্টে দিয়েছি আর এভাবে উল্টে পাল্টে লালচে করে আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় 12 থেকে 14 মিনিটের মতো সময় নিয়ে আমি জালটা মিডিয়ামের থেকে কম রেখেই নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। আর ভাজতে ভাজতে যখন এরকম খুব সুন্দর একটা লালচে কালার চলে আসবে তখন একটা স্ট্রেনার নিয়ে তেল ঝরিয়ে নাস্তাগুলো প্যানের থেকে উঠিয়ে নিচ্ছি। আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে খুবই মজার হয়েছিল। অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে ঝটপট বাঁধাকপির মধ্যে একটা ডিম দিয়ে সহজেই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। উপরে ক্রিস্পি ভিতরে সফট, এই নাস্তাটা খেতে ভীষণ মজার। ঝটপট অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বাঁধাকপির মধ্যে মসুর ডাল দিয়ে ভীষণ মজার ইউনিক এই নাস্তা তৈরি করলে ছোট বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। এই নাস্তা তৈরি করার প্রসেসটা যেমন ইজি, এটা খেতেও কিন্তু খুবই মজার হয়। পুরো রেসিপি দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুর ডাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। এখন ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারে দিয়ে ডালটাকে পেস্ট করে নিচ্ছি, তবে এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন ডালগুলো একদম মিহি না হয়ে যায়। কিছু কিছু ডাল এরকম আস্ত থাকে, এতে কিন্তু নাস্তাটা ক্রিস্পি হবে। এখন এটাকে এক পাশে সরিয়ে রাখছি। আর আমি এখানে ছোট সাইজের একটা বাঁধাকপি খুব ভালোভাবে ধুয়ে এভাবে মিহি করে কুচি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। হাত দিয়ে কষতে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো, এতে বাঁধাকপির মধ্যে এক্সট্রা যে পানি আছে সেটা বের হয়ে আসবে।
আর এভাবে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মধ্যে নেওয়ার পর আমি এখন অল্প অল্প করে বাঁধাকপি হাতের মধ্যে এভাবে মুঠ করে নিয়ে পানিটাকে নিংড়ে নিচ্ছি। একইভাবে সবটুকু কপির পানি নিংড়ে নেওয়ার পর এটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ বাঁধাকপিটা মেখে নেওয়ার সময় লবণ দিয়েছিলাম। এখন হাত দিয়ে কষলে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা মসুর ডাল, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বেসন, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, তবে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এখন সবকিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা কুচি। আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। আমি চাট মশলাটা পরে দিচ্ছি, এতে ফ্লেভারটা আমার মনে হয় ঠিক থাকে, তবে আপনারা চাইলে প্রথমেও দিয়ে দিতে পারেন। এখন আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি চলে যাচ্ছি নাস্তাগুলো ফ্রাই করতে। হাতের মধ্যে অল্প পরিমাণে তেল নিয়ে আমি অল্প অল্প করে নাস্তা থেকে মিশ্রণ নিয়ে এভাবে লম্বা শেপ করে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। স্ক্রিনে দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা কিভাবে করছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করতে পারেন। এখন গরম তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আগের থেকে চুলায় পরিমাণ মতো তেল বসিয়ে রেখেছিলাম। তেলের মধ্যে নাস্তাগুলো দেওয়ার পর 3 থেকে 4 মিনিট পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। আর অবশ্যই নাস্তাগুলো ভাজার সময় জালটা মিডিয়ামের থেকে কম রেখে নাস্তাগুলোকে ফ্রাই করতে হবে। জালটা বাড়িয়ে দিলে খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। জালটা মিডিয়ামের থেকে কম রেখে 12 থেকে 13 মিনিটের মতো সময় নিয়ে এভাবে উল্টে পাল্টে লালচে করে নাস্তাগুলো ভেজে নিয়েছি। এতে নাস্তাটা উপরে অনেক বেশি ক্রিস্পি হবে আর ভিতরে সফট হবে, তখন খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। এই তো আমার নাস্তাগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন একটা স্টেইনার নিয়ে তেল ছড়িয়ে নাস্তাগুলো প্যানের থেকে উঠিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো দেখতে কেমন হয়েছে। নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজার। অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে আপনারা নাস্তাটা তৈরি করতে পারেন। আর বিকালের নাস্তায় আপনার পছন্দ মতো যে কোনো সসের সাথে এটা পরিবেশন করলে ছোট বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। কেমন লাগলো সহজভাবে আজকের এই নাস্তা তৈরি করার রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর এরকম আরও নিত্য নতুন রেসিপিতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।